নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির এক অত্যন্ত প্রিয়, জিভে জল আনা আর হারিয়ে যাওয়া একটি রেসিপি, কচু চিংড়ি। কচু আর চিংড়ির এই যুগলবন্ধী এতটাই সুস্বাদু হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, আর গরম ভাতের সঙ্গে তো এর তুলনাই হয় না। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। কচু চিংড়ি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি। এর মধ্যে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন এই লবণ আর হলুদটা মাছের মধ্যে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে আমার লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি আলুগুলোকে ভেজে নেব। তার জন্য গরম কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ডুমো করে কেটে নেওয়া আলু। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে আলুগুলোকে একটু সোনালি করে ভেজে নিয়েছি। আলুগুলো দেখুন খুব সুন্দর সোনালি গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিলাম। এখন ওই একই তেলের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু চিংড়ি মাছ কড়া করে ভাজবার দরকার নেই, সেক্ষেত্রে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেতে পারে। এখন দেখুন আমার চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন। এখন ফোড়নটাকে একটু ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু সোনালি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজবার সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এই সময় লবণটা দিলে পরে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে। লবণ দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর পেঁয়াজটাকেও ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ আমার সুন্দর লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। এখন টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু কষিয়ে নিচ্ছি। টমেটোটা হালকা একটু মেল্ট হয়ে এলেই দিয়ে দিচ্ছি 2 চামচ ভরে ভরে আদা রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি ভালোভাবে সমস্ত কিছু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার দিয়েছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে চিনি। চিনি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে আর তরকারির কালারটাও খুব ভালো আসবে। এখন নেড়ে চেড়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটাও দেখুন আলাদা হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম অর্ধেক টুকরো করে কেটে রাখা গাঁটি কচু। কচুটাকে এখন 5 থেকে 6 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। কচুটা কষানো হয়ে গেলে ভেজে তুলে রাখা আলুগুলোকেও আমি দিয়ে 2 মিনিট মতন সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু এই কচু চিংড়িটা মাখো মাখোই হয়। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে কচুগুলোকে আর আলুগুলোকে ভালোভাবে একটু সেদ্ধ করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে একটু সমস্ত কিছু নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু কচুগুলো আমাদের অনেকখানি সেদ্ধ হয়ে এসেছে। আবারও আমি 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে কচু চিংড়িটাকে রান্না করে নেব।
10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন কিন্তু দারুণ সুস্বাদু কচু চিংড়ি আমাদের একদমই তৈরি। ঢাকনা খুলে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কচুও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আলুও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লোভনীয় লাগছে আমাদের কচু চিংড়িটা। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি কচু চিংড়িটাকে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে এই কচু চিংড়ি খেতে সত্যিই অসাধারণ লাগে। আমার তো এটা ভীষণই প্রিয় একটি রেসিপি। আপনাদেরও আমি সাজেস্ট করব নিশ্চয়ই এইভাবে একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।